করি, কিন্তু তারপরের দিন তাদের যে রাজনৈতিক দলগুলোর সাথে যে ইফতার পার্টি ছিল সেই সেই পার্টির সাথে এবং আমাদের শহীদ পরিবারের পার্টির সাথে আকাশ তফাৎ, মানে আকাশ পাতাল তফাৎ ছিল। আমরা শহীদ পরিবার কাঁদতেছি, কিন্তু আমাদের সন্তানদের খুনিরা হাসতে হাসতে বেরোচ্ছে, হাসতে যাচ্ছে। তাহলে ট্রাইব্যুনালের ভিতরে এমন কি মানে তাদেরকে বলা হয় বা এমন কি তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে তারা মানে খুশিতে লাফাতে লাফাতে বাইরে বের হয়? বলার কথা, এটা 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 শুধুই বলার কথা যে আমাদের সন্তানদের রক্তের উপর দিয়ে তারা গঠিত হয়েছে, কিন্তু তারা তো ওই মানে শুধু বলতেছে, মুখ থেকে বলতেছে, কিন্তু তারা কোনো কিছুই কার্যকর করছে না। অনেক ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত যে ভাতাটা চালু করার কথা ছিল সরকারের, মার্চের 1 তারিখ থেকে ভাতা চালু করার কথা ছিল, সেই ভাতাটাও এখন পর্যন্ত চালু করতে পারেনি। কিন্তু আমরা তো পত্রিকায় দেখি যে এই যে ঈদের ব্যাপারটা আমি দেখেছি যে আমির মানে জামাতের আমিরের সাথে মনে হয় শহীদ পরিবারের একটা ইয়ে হয়েছিল, ঈদের শুভেচ্ছা বিনিময়। বিভিন্ন রাজনৈতিক দল আবার বিভিন্ন ফাউন্ডেশন থেকে বলেন এনারা ইফতার পার্টি করেছে আমাদের শহীদ পরিবারদেরকে, তারা যতটুকু সম্ভব সম্মান ভাবে তারা আমন্ত্রণ করেছে। তারপর হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলো বলেন তারাও আমাদেরকে ইনভাইট করেছে, তারাও আমাদের সম্মান ভাবেই সবকিছু করেছে। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম, আমাদের উপদেষ্টারা এখন মানে এই 30টা 29টা রমজানে একটা দিনও আমাদের সাথে ইফতার করা তো দূরের কথা, আমাদের সাথে যোগাযোগও করেনি। এবং ছাত্ররা যারা এনসিপি গঠন করেছে, যারা সবসময় বলে যে তাদের মানে শহীদ পরিবারকে যেটা সামনে রেখে বা আহতদেরকে সামনে রেখে যেটা করে আর কি এনসিপি, তো তাদের থেকেও আপনারা কোনো কিছু পাননি? না, সবচেয়ে বড় কষ্টের মানে কষ্টটা কোথায়? এনসিপি ইফতারে আমাদেরকে ইনভাইট করেছিল, সকল শহীদদেরকে ইনভাইট করেছিল। তারা যেদিন আমাদের শহীদ পরিবারদেরকে নিয়ে ইফতার পার্টি করলো, আমরা ঠিক আছে, আমরা সেটাকে একসেপ্ট করি, কিন্তু তারপরের দিন তাদের যে রাজনৈতিক দলগুলোর সাথে যে ইফতার পার্টি ছিল সেই সেই পার্টির সাথে এবং আমাদের শহীদ পরিবারের পার্টির সাথে আকাশ তফাৎ, মানে আকাশ পাতাল তফাৎ ছিল। আমরা যেখানে শহীদ পরিবার আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে তারা আজকে এই দলটা গঠন করতে পেরেছে এবং যেই উপদেষ্টারা তাদের চেয়ারে আছে সেই চেয়ারটাও আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে তারা পেয়েছে। তো সেখানে আমি মনে করি যে আমাদের প্রায়োরিটিটাই তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল রাজনৈতিক দলদের থেকে। সেখানে আমি দেখলাম যে যেদিন আমাদেরকে এনসিপি পার্টির ওনারা আমাদেরকে ইফতার করালো আপনার হচ্ছে ইয়াতে যে ভাসানী উদ্যানে, তো সেখানে তার পরের দিনই আমরা দেখতে পেলাম তাদের আরেক গ্রুপ, তারা হচ্ছে ইন্টারকন্টিনেন্টালে তারা রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা বুফে ইফতার পার্টি করলো। তাহলে এখানে মানে আমি বুঝলাম না যে তারা একটা রাজনৈতিক দল, তাদের কাছে তারা বেশি ইম্পর্টেন্ট না শহীদ পরিবার বেশি ইম্পর্টেন্ট? আমাদেরকে তো তারা ওইখানে ওই মাঠে ইফতার পার্টি না করিয়ে তারা আমাদেরকে ইন্টারকন্টিনেন্টে মানে ইফতার পার্টি করানো উচিত ছিল তাদের। সেখানে তারা রাজনৈতিক দলগুলাকে সেখানে ইফতার পার্টি করালো। এখানে তাহলে তারা আমাদের সাথে তাদের সাথে কিভাবে মানে আমাদেরকে আগে কিভাবে রাখলো? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু শোনার তো মানুষ নেই। যা বলি একদিক থেকে শোনে, একদিক থেকে তারা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে ফেলে। সেই ক্ষেত্রে বলার মতো সেরকম মানে আর কিছুই আমাদের নেই। তারপরেও বলবো যে আমরা চাই আমাদের সন্তানদের হত্যার বিচার আগে করতে হবে, এখনো সময় আছে আমাদের সন্তানদের হত্যার বিচার। যেমন আমি আমার দিক থেকে যদি বলি, আমি এই যে 8টা মাস আমার চোখের পানি ফালাচ্ছি, কিন্তু যখন দেখি যে যেই দিন আমার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে সেই দিন অন দ্য স্পটে কামাল মজুমদার ছিল, 14 আসনের যে সাবেক এমপি ছিল কামাল মজুমদার, সে অন দ্য স্পটে ছিল। তাহলে তাকে যেহেতু গ্রেফতার করা হয়েছে, তার এখন পর্যন্ত কোনো বিচার করা হচ্ছে না। সে হাসতে হাসতে ট্রাইব্যুনালে আসে, হাসতে হাসতে ট্রাইব্যুনাল থেকে বের হয়।
তার মানে আমরা মানে কি বুঝে নিব যে আমরা শহীদ পরিবার কাঁদতেছি, কিন্তু আমাদের সন্তানদের খুনিরা হাসতে হাসতে বেরোচ্ছে, হাসতে হাসতে যাচ্ছে। তাহলে ট্রাইব্যুনালের ভিতরে এমন কি মানে তাদেরকে বলা হয় বা এমন কি তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে তারা মানে খুশিতে লাফাতে লাফাতে বাইরে বের হয়? তো আমার জাতির কাছে এটাই প্রশ্ন যে এই দিকগুলো আপনারা দেখবেন, এবং আমাদের শহীদ পরিবারদের যে আকুতি, শহীদ পরিবারদের যে দাবি, সেগুলো সরকার যেন আহ, চেষ্টা করে আমাদের দাবিগুলো পূরণ করার জন্য, এবং সবার আগে আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আমাদের সন্তানদের হত্যার বিচার করা। এটা তো ওই যে যেদিন এনসিপি গঠন হয়েছিল তারপরে ওরা কবর দেখতে গিয়েছিল তখনও তো ওরা খুব বলেছিল যে আওয়ামী লীগকে কোনোভাবে আর এখানে ফিরতে দেওয়া হবে না, এরকম বলেছিল কিন্তু একরকম। আমরা এখন শুনতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা হবে, তারা নির্বাচনে আসবে। আহ আমার দিক থেকে যদি বলি, আমার জীবন থাকতে, আমার রক্ত শরীরে রক্ত থাকতে আমি আমার সন্তানের রক্তের বেইমানি করব না, আমার সন্তান বেইমানি হতে দিব না, এবং আমি বেঁচে থাকতে আমি আওয়ামী লীগকে আসতে দিব না। আমার মনে হয় যে এই 800 পরিবার আমার সাথে একমত। জি।